নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকে সংবাদ শিরোনাম। বিভিন্ন বিষয় নিয়ে জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। এখন বিস্তারিত। বন্যা নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী করিমগঞ্জ সফরে এসে কংগ্রেসের বিরুদ্ধে এভাবে মন্তব্য করেছেন। তা নিয়ে তীব্র বিরোধিতা করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। আজ ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি জেলা কংগ্রেস সভাপতি প্রত্যুত্তরে বলেন, বন্যা নিয়ে কংগ্রেস কোনো রাজনীতি করছে না। বন্যার সময় নৌকর করে শহর তথা গ্রামীণ বন্যা কবলিত এলাকা পুনর্নিরীক্ষণ করেন কংগ্রেস দল। সামর্থ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন বন্যার্থীদের হাতে। বর্তমানে অসম সহায়ক ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা করিমগঞ্জ জেলার বন্যা কবলিত পরিদর্শনে এসে গোটা কয়েক কবলিত এলাকা ঘুরে বেড়ান। তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেস সভাপতি রজত বাবু। এনক্রোচমেন্ট প্রসঙ্গে তিনি এও বলেন, পৌরসভার দায়িত্ব পেলে 72 ঘন্টার মধ্যে এনক্রোচমেন্ট সমস্যা নিরসন করে দেবেন। তাহলে কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা পাবে করিমগঞ্জবাসী। কংগ্রেস যুবরাজ রাহুল গান্ধী নিয়ে মন্ত্রীদের কটূক্তি এ নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। গেট 3, গেট 4 সেন্টার নিজস্ব জেলায় রাখার জন্য সরকারের কাছে বিশেষ আবেদন। বিগত দিনে করিমগঞ্জ সেন্টার না থাকার জন্য পরীক্ষার্থীদের নাকানিচু পানি খেতে হয়। এবার তার সে ভয়াবহ বন্যায় সড়ক বিধ্বস্ত হওয়ায় পরীক্ষার্থীদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। অন্যান্য বিষয় নিয়ে জেলা কংগ্রেস সভাপতি এও বলেন যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এবং আসাম রাজ্য বর্ষা যখন আসে তখন আমরা সবাই প্রস্তুত থাকি যে বান আসবে, বন্যা হবে। এটা প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এটা চলছে। কিন্তু তার মধ্যেও বিভিন্ন সরকার যখন এই আসাম রাজ্যে অধিষ্ঠিত রয়েছিল অতীতে, আমি নিজে দেখেছি আমার 47 বছরের কংগ্রেস রাজনৈতিক জীবনে কংগ্রেস সরকার অধিষ্ঠিত ছিল রাজ্যে, বন্যা এসেছিল, মারাত্মকভাবে বন্যা হয়েছিল। এখনের যে বন্যা তার চেয়ে ভয়াবহ বন্যা হয়েছে, যেটা আমরা দেখেছি, আমরা পর্যবেক্ষণ করেছি। কিন্তু সরকারের কিছু পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মাধ্যমে বন্যার সঙ্গে প্রতিনিয়ত বন্যা যাতে চেক দেওয়া হয়, যারা বন্যায় যারা কবলিত হয়েছেন তাদেরকে যাতে তাদের পাশে দাঁড়ানো যায়। কিন্তু বন্যার চিরাচরিত যে সমাধান, এটা আসাম রাজ্যে কোন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা পরিলক্ষিত করিনি। Impartially, I am saying, I being a district Congress president, বন্যা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস বলে কিছু সংখ্যক মন্ত্রী বরাক উপত্যকায় এসে কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্যের কিছু মন্ত্রী যে উক্তি কটূক্তি করেছেন তাকে আমি ধিক্কার জানাই। এই উক্তিকে আমি নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। কংগ্রেস কোনোদিন বন্যা নিয়ে রাজনীতি করেনি, বরাক উপত্যকায় করেনি। অনেক বন্যা আমরা দেখেছি। আমার কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন এইবার লোকসভা নির্বাচনে, কংগ্রেস প্রার্থী, আমি জেলা কংগ্রেস সভাপতি, আমার এখানে যারা অফিস বিয়ারার্স রয়েছেন এবং কংগ্রেসের হাজার হাজার কর্মী এই বন্যার সময় নৌকা নিয়ে আমাদের নিজের তরফ থেকে, সরকারের উপর আমরা নির্ভর করিনি, নিজের তরফ থেকে আমরা যতটুকু পেরেছি জনগণের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। বন্যা যখন শুরু হয়েছে, বন্যার শুরুতে আমি নিজে, আমার সঙ্গে কংগ্রেসের অন্যান্যরা ছিলেন, জেলা উপায়ুক্তকে অফিসে পাইনি, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে উনি এসেছিলেন ক্যাম্প পরিদর্শনের জন্য, আমিও গিয়েছিলাম। সেখানে আমি বলেছি জেলা উপায়ুক্তকে, বলে বন্যা বিশেষ করে করিমগঞ্জ শহর এবং মিউনিসিপাল এরিয়ার বন্যার সমস্যা যদি সমাধান করতে হয়, তবে করিমগঞ্জে যে আনডিউ এনক্রোচমেন্ট আছে, ক্ষমতা যদি থাকে করিমগঞ্জ পৌরসভার,
তাহলে সেই এনক্রোচমেন্ট গুলো ক্লিয়ার করতে হবে। একমাত্র সাম চালিয়া ওয়াজ দ্য ইনচার্জ অফ দ্য করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড। আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগে। কি চালিয়া? সাম চালিয়া, হি ওয়াজ দ্য ইনচার্জ অফ দ্য মিউনিসিপাল বোর্ড, এক্সিকিউটিভ অফিসার ছিলেন, অফিসারের দায়িত্বে ছিলেন, এবং উনি দেখিয়েছিলেন করিমগঞ্জ শহরের এনক্রোচমেন্ট ক্লিয়ারের মধ্যে হাত দিয়েছিলেন। তখন ওনার বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এই করিমগঞ্জে। রাজনীতি করার জন্য শুধু নয়, মানুষকে যদি সঠিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি হয়ে থাকে, আমরা সেটা করতে রাজি আছি। আমরা কংগ্রেস সেটা দ্বিধা করি না। আমাদের মিউনিসিপ্যালিটি এখন সমঝানো হোক, আমরা 72 ঘন্টার মধ্যে এনক্রোচমেন্ট ক্লিয়ার করে দেব। ইট উইল টেক 72 আওয়ার্স। আমরা এনক্রোচমেন্ট ক্লিয়ার করে দেব শহরে। ভোটের জন্য আমরা রাজনীতি করি না। তো তাই দুঃখের সঙ্গে আজকে বলছি, সদ্য নিযুক্ত মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, যিনি প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন, পবিত্র মার্গেরিটা মহাশয়, উনি এসে রাহুল গান্ধীর প্রোগ্রামও ছিল তখন, বরাক উপত্যকা হয়ে উনি মণিপুর গেছেন। রাহুল গান্ধী সম্বন্ধে উনি কটূক্তি করেছেন। আজকে করিমগঞ্জ শহরের মধ্যে কি শুধু বন্যা? যত মন্ত্রী আসছেন, পবিত্র মার্গেরিটা থেকে শুরু করে জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, যারাই আসছেন, সার্কিট হাউস, নীলমণি স্কুল, ডিআইসি, পাবলিক হায়ার সেকেন্ডারি, এখানেই কি বন্যা? সমস্ত করিমগঞ্জ জেলা বন্যার তলে, বন্যায় কবলিত হয়েছে। কোন জায়গায় গিয়েছেন? রুরাল এরিয়াতে। আমার কংগ্রেসের সমস্ত ওয়ার্কাররা নৌকা করে রুরাল এরিয়াতে গিয়েছে। আমরা নিজের তরফ থেকে যতটুকু পেরেছি রিলিফ মেটেরিয়ালস নিজের তরফ থেকে নিয়ে নৌকা দিয়ে, এখানে তো ফটোশুট চলছে। উল্টা আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আমি বলবো, যারা আসছেন মন্ত্রী, কেন্দ্রীয় এবং রাজ্যিক মন্ত্রী যারা আছেন, তারা এসে ফটোশুট করছেন এখানে। আজকে রাহুল গান্ধী সম্বন্ধে যে উক্তি করেছেন পবিত্র মার্গেরিটা মহাশয়, রাহুল গান্ধীকে আমরা পিসিসি সভাপতির নেতৃত্বে, বরাক উপত্যকার কংগ্রেসের বিধায়ক এবং 3 জেলা কংগ্রেস সভাপতি, আমরা শিলচর এয়ারপোর্টের ভিআইপি রুমে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। পরিষ্কার ভাষায় মুখ্যমন্ত্রী বলেছেন 2020-21, 21-22, 22-23 3টি বছরের যে কেন্দ্রের কাছে চাওয়া বন্যার জন্য যে অর্থ, সেই অর্থ ছিল 10,571 crores, 10,571 কোটি টাকা। আউট অফ দ্যাট, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, হি রিসিভ 257 crores সামথিং। তো আমরা সেটাকে, সেই বক্তব্যকে কেন্দ্র করে আমার রাজ্যিক সভাপতি এবং আমরা সবাই 3 জেলা কংগ্রেস সভাপতি, আমার বরাক উপত্যকার যারা বিধায়ক আছেন, আমরা মিলে রাহুল গান্ধীকে আমরা এটা দিয়েছি যে দিস ইজ দ্য এলোকেশন সো ফার আসাম রিগার্ডিং ফ্লাড ইজ কনসার্ন, অ্যান্ড গভর্নমেন্ট অফ আসাম হ্যাজ রিসিভ দিস অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা রিসিভ করেছে। ডক্টর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের মূর্তি যেটা দিশপুরে ছিল, সেটাকে আজকে আওর করে দেওয়া হয়েছে ওয়াল দিয়ে। আজকে মহাত্মা গান্ধীর স্ট্যাচুকে উড়িয়ে দিয়ে এখানে একটা টাওয়ার ক্লক লাগানো হয়েছে। টাওয়ার ক্লক, whether টাওয়ার ক্লক ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য মহাত্মা গান্ধীজি। তো আজকে কি এস্টাবলিশ করতে চাইছে এই সরকার এবং এইসব ফোর্স? দে ওয়ান্ট টু এস্টাবলিশ দ্য নাথুরাম গডসে। আজকে মহাত্মা গান্ধী স্ট্যাচু উঠানো মানে কি নাথুরাম গডসেকে এস্টাবলিশ করা? আমরা নিন্দা জানাই, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং যদি সরকারের পক্ষ থেকে এটা বিহিত ব্যবস্থা নেওয়া যদি না হয়, আমরা আগামীতে আমরা এর বিরুদ্ধে আমরা আন্দোলন করব। দিয়েছে সরকার পক্ষকে স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দিয়েছে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে পার্লামেন্টে লড়াই করার জন্য।
এই নির্বাচন হয়েছে রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, not to form the government under the leadership of Narendra Modi and Amit Shah. সেই রাহুল গান্ধী তিনবার মণিপুরে গেছেন। দিস ইজ থার্ড টাইম ভিজিট, এবং এই 3 নম্বর বার যাওয়ার পর এই পবিত্র মার্কেট রাজ্যে আমি ওনাকে প্রশ্ন করতে চাই, উনি যদি ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে বলুন যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কেন একবারও মণিপুরে ভিজিট করেননি এখন পর্যন্ত। রাহুল গান্ধী পরিষ্কার ভাষায় বলেছেন, মণিপুর কি ভারতবর্ষের অঙ্গ নয়? তো আজকে এইভাবে সস্তা রাজনীতি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। 10 বছর মাত্র বয়স হয়েছে বর্তমান সরকারের কেন্দ্রে এবং রাজ্যে। কংগ্রেস ভারতবর্ষ শাসন করেছে মোর দেন 60 ইয়ার্স, মোর দেন 60 ইয়ার্স। অনেক প্রধানমন্ত্রী আমরা দিয়েছি ভারতবর্ষে, এবং এই আমাদের প্রধানমন্ত্রী এই দেশমাতৃকার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়েছেন। অন্য কোন দলের এই ইনস্টেন্স নেই। আজকে করিমগঞ্জের অবস্থা দেখুন, আপনারা রাস্তাঘাটের অবস্থা। করিমগঞ্জ শহরে মিউনিসিপ্যালিটি, জাস্ট ইন দ্য নেম অফ মিউনিসিপ্যালিটি দে আর ফাংশনিং। হোয়াট দে আর ডুইং, কি তারা করছেন? আজকে করিমগঞ্জ শহরের যতগুলো রাস্তা আছে, এই আপনার রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু করে এন্টায়ার মানে আপ টু সেটেলমেন্ট পর্যন্ত, রাইট সাইডে নীলমণি স্কুল থেকে ধরে সমস্ত শহরের অবস্থা ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। শুধু লং লং টক এসে করছেন এখানে মন্ত্রীরা, প্রশাসন। আমরা রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না, করিনি কোনোদিন। কংগ্রেসের 140 বছরের দল, 140 ইয়ার্স। মানে হাস্যস্কর কথা যে 15, 22 এবং 29 সেপ্টেম্বর থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড পরীক্ষা এখানে গ্রহণ করা হবে, এবং একই সঙ্গে বলেছেন উনি যে দ্যাট এক্সামিনেশন, এই পরীক্ষা এপিএসসি প্যাটার্নে হবে। এপিএসসি প্যাটার্নে হবে বলে উনি বলেছেন প্রথমে প্রিলিমস, তারপর মেইনস, তারপর ভাইভা। 24 ঘন্টা 48 ঘন্টা যেতে না যেতে সেটাকে আবার পাল্টে দিয়েছে। তো হোয়াট দ্য হেয়ার থিং ইজ গোইং অন হিয়ার। আমরা লোড়া রাজা শুনেছিলাম, উই হার্ড অ্যাবাউট লোড়া রাজা, বাট whether this লোড়া রাজা শাসন রিপিটেড এগেইন ইন আসাম। আজকে রিপিটেডলি আমরা যতদিন থেকে বরাক উপত্যকা থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডের এমপ্লয়ি হচ্ছে, এটা দেখানোর জন্য বরাক উপত্যকাকে বঞ্চিত করে চাকরি দেওয়া হচ্ছে। আমরা বারবার বলছি করিমগঞ্জে সেন্টার দিতে হবে, একদম স্ট্রেট। করিমগঞ্জ প্রশাসন, মুখ্যমন্ত্রী, এখানের যারা বিজেপি নেতৃত্ব আছেন তাদের সাহস নেই। আমি জানি তাদের সাহস নেই মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার। এমএলএ হন, জেলা সভাপতি হন, যেই হন, কারো সাহস নেই মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো। আমরা কংগ্রেস থেকে দাবি করছি, এবং এর মধ্যে এই ব্যাপারে আমরা জেলা প্রশাসন এবং আগামী 16 তারিখে গুয়াহাটিতে আমাদের সভা রয়েছে, সেই সভায় আমি নিজে থাকব, এবং আমি চেষ্টা করব সেখানে সেটা রেইজ করে যাতে কেন্দ্রীয় পর্যায়ে যাতে এটা উপস্থাপিত করা যায়। আমাদের 3 জন এমপি রয়েছেন, গৌরব গগৈ মহাশয়, রকিবুল হোসেন মহাশয়, পদ্মুৎ বরদলৈ মহাশয়, তারা থাকবেন গুয়াহাটিতে। আমরা 3 জনকে বলবো যাতে, আমি জানি হেমন্ত বিশ্ব শর্মা আমাদের কান্না শুনবেন না, বর্তমান আসাম সরকার আমাদের কান্না শুনবে না। যতটি থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের পরীক্ষা হয়েছে, প্রায় 40% ক্যান্ডিডেটস তারা পরীক্ষা হলে উপস্থিত হতে পারেনি, বিকজ অফ ট্রাফিক, বিকজ অফ রাস্তাঘাট, বিকজ অফ কমিউনিকেশন সিস্টেম। আর এখন তো আরো বিধ্বস্ত অবস্থা। এই বিধ্বস্ত অবস্থার মধ্যে আজকে আমরা করজুড়ে দাবি করছি, যারা নেতৃত্ব আছেন, বিশেষ করে বরাক উপত্যকার বিজেপি নেতৃত্বকে বলে, অন্তত পক্ষে একবারের জন্য আপনারা
বরাকের জনগণকে 2টো আসন আপনাদেরকে দিয়েছে, করিমগঞ্জের আসন ছিনিয়ে নিয়েছেন, কাছাড়ের আসন আপনারা পেয়েছেন। অন্ততপক্ষে এর খাতিরে যেভাবেই পান না কেন জয় তো আপনাদের হয়েছে, অন্ততপক্ষে একবারের জন্য মানুষের সামনে দেখান যে আপনাদের মেরুদণ্ড আছে, আপনাদের মেরুদণ্ড রয়েছে। ইউ আর হ্যাভিং এ স্পাইন। মুখ্যমন্ত্রীর সামনে বলার মতো আপনারা ক্ষমতা রাখেন, বলুন। বলে 3টা সেন্টার, কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জে 3টা সেন্টার আপনারা দিন। এই কথাগুলো বলার জন্য আপনাদেরকে আজকে কথা ছিল কোনো রিলিফ ক্যাম্পে এই জিনিসগুলো ডিসকাশন করা হচ্ছে, ম্যানুয়াল মেনটেন্যান্স। আরেকটা জিনিস আমরা খুঁজতাম চাইলাম যে ডুমডুমাতে মহাত্মা গান্ধীর স্ট্যাচু যেভাবে বুলডোজার দিয়া ভাঙ্গিয়া ফেলানি হয়েছে, জাতির পিতার স্ট্যাচুরে যেভাবে ডুমডুমা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা বিজেপি পরিচালিত, সেই বিজেপি পরিচালিত ডুমডুমা মিউনিসিপ্যালিটির দ্বারা বুলডোজার দিয়া জাতির পিতার স্ট্যাচু যেভাবে ভাঙ্গা হচ্ছে তার তীব্র নিন্দা আমরা জানাই। আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং এটা সর্বভারতীয় ক্ষেত্রে এটার নিন্দা হচ্ছে, ফলে যথার্থ মর্যাদায় যাতে এটাকে পুনঃস্থাপিত করা হয় এই দাবি জানাই। আমি এই আমার মেমোরি থেকে চলে গিয়েছিল, আজকে অত্যন্ত ঘৃণ্য